সবচেয়ে বড় দায়ী এই লোকটা, সবচেয়ে বড় দায়ী। 3 জন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে। 2 স্ট্রিট লাইট, 1 ট্রাফিক লাইট। আমার কাছে সব ডিটেলস আছে। আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআরও করবো, জনস্বার্থের মামলাও করব। মনোজ বার্মা সিপি, মেয়র ফিরাদ হাকিম, সিএসএর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে আমরা জেলে দেখতে চাই। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। 9 জনের মধ্যে 3 জন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইটে। সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য, সহনাগরিকদের হত্যার জন্য দায়ী। আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদও হবে। সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে। এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব, যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি, সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা হয়নি, যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না। আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয়, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি, এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে, 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসিকে, এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের লোন ফান্ড থেকে দিতে হবে। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায়, তাদের উদ্যোগে, কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর, মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো 10 জন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন। বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি এই রাজ্য সরকারের দ্বারা, তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন, এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকটোরাল বন্ডে, হলদিয়া এনার্জির নাম করে যাদের 600 কোটি টাকা শুধু বন্ডেই পাওয়া গেছে। এর বাইরেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে, এরা মুখ্যমন্ত্রীর ভীষণ ক্লোজেস্ট। এদের জন্যই এই ঘটনা ঘটেছে। শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয়, কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর 24 পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স পার্সন মিরাজুল আলী, তিনিও নিকাশি ব্যবস্থা, জল বের করানোর কাজ করতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের শকে প্রাণ হারিয়েছেন। এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আমি করছি। মুখ্যমন্ত্রী নিজে দায়ী। মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে, এগুলো পাহাড়ি এলাকায় হয়, যেটাকে বলে রেনবাস্ট, ওগুলো পাহাড়ি এলাকায়। উত্তরাখণ্ড হয়েছে, হিমাচলে হয়েছে, জম্মু কাশ্মীরের একটা পার্টে হয়েছে, সিকিমে হয় মাঝে মাঝে। এখানে আবার কি, এ তো বলে দিয়েছিল আইএমডি।
properly inform all concerned. উনার এই যে মা দুর্গা এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তিদায়িনী, রূপং দেহি, যশ দেহি, দিশ দেহি জহি মাকে যেভাবে মানে অপমান করেছেন, পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন। পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব করে কাঁচি নিয়ে উদ্বোধন, এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষ। দাদা, সিএসসি বলছে এই মৃত্যুর দায় আমাদের নয়, মেয়র বলছেন আদিগঙ্গার এই জল কোথায় যাবে, মুখ্যমন্ত্রী বলছেন এত বৃষ্টি দেখেননি, তাহলে মৃত্যুর দায় কার? তাহলে এই মৃত্যুর দায় কার? প্রকৃতি না ড্রেনেজ সিস্টেম? এই মৃত্যুর দায় কার? দায় তো মুখ্যমন্ত্রী। মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল, কে মারা গেছে নাম বলুন তো? মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়াটার লগিং। উনি 14 বছর 6 মাস আছেন, খেলা মেলা ভাতা, মদের দোকান, তোষণ এইসব করে বাংলাকে শেষ করে দিয়েছেন, বড় বড় কথা বলছেন। এটা ছাড়া হবে না, এটা চলবে, পুজোও চলবে, সাথে সাথে এর প্রতিবাদও হবে। মুখ্যমন্ত্রী আরো বলছেন যে ডিবিসির জন্য তাই ডিবিসি মেশিন না করার জন্য ডিবিসির সঙ্গে সম্পর্ক কি? এ তো অদ্ভুত কথাবার্তা। আপনারা টিভিতেও ওইসব দেখান, উনি ফিড দেন, এগুলো দেখান আপনারা। আপনারা টক শো বসাচ্ছেন না কেন? ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই এর সঙ্গে সম্পর্ক কি? এই বৃষ্টির সঙ্গে ডিবিসি এলাকার মধ্যে পড়ে না। ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা। আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে এন্ড হয়। এই রূপনারায়ণে এসে, এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে, হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইট দিচ্ছি। এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই, এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে? উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন, আর আপনারাও মিনিটের পরে মিনিট ধরে এগুলো শোনাতে থাকেন অ্যাডভার্টাইজমেন্টের লবে। বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয়, সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে 10 জন সহনাগরিককে আমরা হারালাম, এদের কি অপরাধ ছিল? এদেরকে কেন আমরা হারালাম? কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতে আহত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল? পুরোটা সিএসসি নয়। সিএসসি যেমন দায়ী, তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরাদ হাকিম, মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েল। মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন, ওটাই কাজ ওনার। 8,200 স্কুল বন্ধ, 6,888 কারখানা বন্ধ। উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়, মানুষ গতি চায়। কোন বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর্যুপুরি ছুটিতে খুশি হয় না। গিয়ে কথা বলবেন, উত্তর দিয়ে দিবেন। ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না, তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে। তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয়, ওনাদের অনেক টাকা। তো আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে, যেখানে 12 মাসের মধ্যে মিনিমাম 6 মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয়। ছুটিটা কোনো সলিউশন নয়। আর উনি ড্রেজিং এর কথা বলছেন, ড্রেজিংটা তো প্রথম করা উচিত উনার বাড়ি থেকে। উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন। আপনারা তো ছবি তুলতে পারবেন না। উনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল, 4 কাঠা জমি, তাকে ভ্যাকেট করিয়েছে, ওখানে বাড়ি করবে। আবার আমার কাছে সব তথ্য আছে।
বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে জবরদখল করে। প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত, তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু যে দখল করে রেখেছে লেক টাউন, দত্তাবাদ। ক্যালকাটা নালা তো নেই, পুরো কলকাতা খাল, যেটা পুরো খাল তো করে বেচে, প্লট করে কোটি কোটি টাকা বেচে দিয়েছি। শপিং মল থেকে শুরু করে, বার থেকে শুরু করে, রিয়েল এস্টেটের প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছেন। এই মুখ্যমন্ত্রী 2011 থেকে অদ্যাবধি তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের, কিছুটা কেএমডি এর এলাকা। এই এলাকাতে 5000-এর বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে। কোথাও কোনো পুকুর নেই, আর একটা পুকুর সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি তৈরি করে আইনে পরিষ্কার আছে, তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয়। আপনি দেখাতে পারবেন? প্রকৃতির উপর অত্যাচার করেছেন, মা দুর্গাকে অপমান করেছেন, সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন, তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে। 10 জন সহনাগরিককে হারাতে হলো। ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন, সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে, এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব। আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশন করেছি, যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব, আপনারাও যোগাযোগ করুন, সম্পূর্ণ সহযোগিতা করব, সমস্ত রকম সহযোগিতা করব। বলছেন যে দুর্যোগ নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে গ্রামে ঠিকঠাক করে। উনি যে আজকে কথা বলছেন, ওনার আজকে তো মৌনব্রত পালন করা উচিত ছিল। ওনার দোকান কাটা, লাজ নেই লজ্জা নেই, আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন, ওই জন্য আজকে এসব বড় বড় কথা বলছেন। উনি যদি সত্যিকারের মানব দরদী মুখ্যমন্ত্রী হতেন, তিনি সিএসসির বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিতেন, কলকাতা নগরপালকে এবং কলকাতার মেয়রকে সরিয়ে দিতেন, পদত্যাগ করতে নির্দেশ দিতেন। তিনি মানব দরদী নন, তিনি এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে, ওনার তাবেদারদেরকে, ওনার যারা স্থাপকতা করেন, যাদের সঙ্গে ওনার রাজনৈতিক এবং অন্য অনেক ধরনের সম্পর্ক রয়েছে, গিভ এন্ড টেকের সম্পর্ক রয়েছে, তাদেরকে তিনি আড়াল করার জন্য এই কথা বলছেন। এবং এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো সংবেদনশীলতা, মানবতা, মমত্বতা নেই বলে কলকাতার মতো নগরে, মহানগরে 10 জন সহনাগরিকের দুঃখজনক মর্মান্তিক মৃত্যুর পরেও উনি ভার্চুয়ালি পুলিশকে দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছেন। আমি রাস্তায় দেখে এলাম, কোনো লোক নেই, 7টা-8টা পুলিশের ভ্যান, জিপ দাঁড়িয়ে আছে। আমি 2 জায়গায় দেখে এলাম, মারিজদাতে দেখে এলাম, চণ্ডীপুরে দেখে এলাম। আজকের দিনটা তো উনার শোক পালন করা উচিত ছিল। উনার মধ্যে হুঁশ নেই বলে আজকে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করছেন। একদিকে বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে তিনি মিথ্যা ফুলঝুরি ছড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আইপ্যাককে দিয়ে মিথ্যা কথাগুলো পোস্ট করাচ্ছেন। অন্যদিকে দুঃখের লেশ মাত্র বিসর্জন দিয়ে লজ্জার মাথা খেয়ে তিনি পুজো উদ্বোধন করছেন। আর আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়েছে, ঘুমিয়ে সকালবেলা ঘুমটুম থেকে উঠে তিনি হাফ প্যান্ট পরে তো খিঁচমেরি ফটো। ঝাড়ে তো একটাই বাঁশ হয়, উনি ঘাটালে এসে শুকনো ডাঙ্গা থেকে জলে নেমে তো খিঁচমেরি ফটো করেন। ওদের মালিক করলে তার কর্মচারীরা তো করবেই, মালিককে দেখেই কর্মচারীরা শেখে।
দেখুন, তো খিঁচবেনি ফটো, ভালো করে এই ছবিগুলো ছড়ানো। 10 জন মরে যাওয়ার পরে, কলকাতা ভেসে যাওয়ার পরে, সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দোকান, অফিস, কর্পোরেট, পুজোর বাজার, পুজো, প্রতিমা, প্যান্ডেল সব ভেসে যাওয়ার পরে তিনি বেরিয়েছেন তো খিঁচ মেরি ফটো। দাদা, পৌরমন্ত্রী বলছেন যে আমরা যেখানেই জল ফেলি সেগুলো পড়বে কলকাতার খালগুলোয়, সেগুলো সবগুলোই টই টম্বুর। ওকে জেলে দেখতে চাই। আজকে মৃত্যুর জন্য ও দায়ী। সব সিএসসির ইলেকট্রিকে হয়নি, সিএসসিরও কিছু ইলেকট্রিকের জন্য হয়েছে, আর সব পোস্টে হাত লেগে যেগুলো মৃত্যু হয়েছে তার জন্য ফিরাটাকে চাই। সমস্ত ইলেকট্রিক স্ট্রিট লাইট পোস্ট এবং ট্রাফিক পোস্ট মেইনটেন বাই দি কেএমসি, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। আমি তথ্য নিয়ে, ডাটা নিয়ে, একটু সময় নিয়ে আপনাদের সামনে মুখোমুখি হয়েছি। দাদা, আজকে চন্দ্রনাথ সেনের ভাগ্য নির্ধারণের কথা ছিল, মৃত্যুর কারণে স্থগিত হয়ে গিয়েছে। সে আমি বলবো না, ওর যখন বলার বলবে। আমরা চাই এইসব লোককে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ উনি যে টাকা তুলেছেন, কার নির্দেশে তুলেছেন? উনি তো শিক্ষা দপ্তরের কেউ নয়, উনি এসএসসিরও কেউ নয়। উনি টাকাটা তুলেছেন কেন, চাকরি দিয়েছেন কি করে? ওনার মাথায় কার হাত আছে? ভাইপোর হাত না পিসির হাত না কেষ্টমন্ডলের হাত? ওটা তো জানতে চায় পাবলিক। অতএব ওকে হেফাজতে না নিলে উনি কেন বলবেন? কিছু শিক্ষক তারা অভিযোগ করছে যে কলকাতাতে দুর্যোগ হয়েছে, কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ছাত্রছাত্রীদের জন্য কেন এরকম? আমি আগেই তার উত্তর দিয়েছি। আপনার বাড়িরও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি ছেলে মেয়ে থাকে বা ভাইপো ভাইজি থেকে থাকে, এইভাবে ছুটি কেউ চায় না, ছাত্রছাত্রীরা না গার্ডিয়ানরা। মানুষ জোট বাঁধুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে 26-এ এই বাংলাকে নিস্তার দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর মা দুর্গা, সনাতন ধর্ম কত শক্তিশালী, পিতৃপক্ষে হিজাব করে পুজো উদ্বোধন, তার ফল ভোগ করতে হচ্ছে। এগুলো করবেন না। প্রত্যেক ধর্মেরই নিজস্ব তার রয়েছে, তার ধর্মের পবিত্রতা রয়েছে, আস্থা আছে তার প্রতি। সকলে আস্থায় আঘাত করলে এরকমই হয়। আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল। আমার বেঙ্গল ফাইলস ছিল, ন্যাশনাল মিউজিয়ামে আমাদের বিধায়কদের নিয়ে দেখার কথা ছিল, কসবা এবং কাকুড়াগাছিতে 2টো পুজো উদ্বোধনও ছিল। আজকে আমি শ্রমিকরা আমরা সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি এইরকম পরিস্থিতিতে মানুষ বিপর্যস্ত, এতগুলো সহনাগরিকের মৃত্যু, আমরা আজকে কর্মসূচি পালন করি। আগামীকাল থেকে আমরা দুর্গাপূজায় অংশগ্রহণ করব। এই ইস্যুতেও আমাদের যা যা করণীয়, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বা অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো করা, এবং আমি রাজ্য সভাপতি বা আমাদের কলকাতা দক্ষিণ, যাদবপুর, উত্তর কলকাতা জেলার সঙ্গে কথা বলবো। আমাদের কর্মসূচিও কলকাতা কেন্দ্রিক, কিছু কিছু নিতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।